তবে একটা কাজ কিন্তু তুমি খুবই ভালো পারো, কি? এই যে কথা দিয়ে মানুষের চিন্তা ভাবনাগুলোকে খুব সুন্দরভাবে আরেকদিকে ডাইভার্ট করে দিতে পারো। মানে না, ক্লিয়ার করো কি বলতে চাইলা। কিছু না। কিছু তো বলতে চাইলে ক্লিয়ার করো। অর্ধেক কথা পেটে অর্ধেক মুখে রাখো না, বলো। না মানে এই যেমন আমি তোমার কাছে জিজ্ঞেস করবো না যে একটু আগে তুমি ফোনে কার সাথে কথা বলছিলে। এটা কি বললা তুমি? আমি একজন লেখক, আমাকে অনেকে ফোন করতে পারে না? পত্রিকার লোক ফোন করবে, পাবলিশাররা ফোন করবে, অনেক ফ্যান ফোন করবে। আর আজকাল তো পত্রিকার লোক বলো আর পাবলিশার বলো কিংবা ফ্যান বলো, অনেক মেয়ে আছে না, মেয়েরা ফোন করতে পারে না? আচ্ছা শোনো, আমি তো একটাবারও তোমাকে বলি না যে তোমাকে কোনো মেয়ে ফোন করছিল, তুমি কোনো মেয়ের সাথে কথা বলতেছিল। বলো নাই? তোমার পোশাকটাই রয়েছে আমাদের কাছে না? হ্যাঁ, ওই যে বেডরুমে আমি ফুয়ে চাষ করে ওখান থেকে তুলে এনে রান্না করছি, সেজন্য অনেক মজা হচ্ছে। তো বাজিল আছো। তোমার সাথে তো আমার পাইজামের সম্পর্ক, তোমার বেআইনি। শোনো, একদম লক্ষ্মী ছেলের মতো এখন বিছানা শুয়ে ঘুমা পড়ো। আমি তো লক্ষ্মী ছিল না। আমি তো জানি তুমি লক্ষ্মী ছেলে না, কিন্তু এখন লক্ষ্মী ছেলের অভিনয় করা হলেও বিছানা শুয়ে ঘুমাতে হবে, যাও। তাই? কিন্তু আমার তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বড় সমস্যা। কি হচ্ছে? আমার মাথার ভিতরে কি হচ্ছে মাথায়? কুট করতেছে দুটো লাইন। এখনই যদি আমি সেই দুটো লাইন না লিখে ফেলি তাহলে মানে কি ভয়াবহ অবস্থা হবে তুমি চিন্তা করতে পারছো? এখন রাত কয়টা বাজে? এখন তুমি লিখতে বসবা? এক কাজ করো, তুমি ঘুমায় পড়ো, আমি তোমাকে অনেক ভোরবেলা ডেকে দেবো, উঠে একদম ফ্রেশ সুন্দর করে তাই না? তুমি তোমার সারা জীবনে দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে লিখতে? আমি সকালবেলা লিখতে পারি, ভোরে লিখতে পারি? আমি লিখতে রাত্রে বেলা। আমি যদি এক্ষুনি না লিখে ফেলি এই দুইটা লাইন তাহলে আমি তোমার সঙ্গে ঘুমাতে যাবো, ঘুমাতে চিৎকার করে উঠবো, আজে বাজে স্বপ্ন দেখবো, তুমি ঘুমাতে পারবে না। লক্ষ্যটি প্লিজ, হ্যাঁ? আমি দুটো লাইন জাস্ট তুমি শুয়ে পড়ো, তোমার চোখ বোঝার আগে আমি চলে আসবো। যাও। আবার এত তাড়াতাড়ি ফোন দিলেন? অসুবিধা নেই, আমার বাবা ঘুমাই দিচ্ছে তো। ও ঘুমাইলেই খালি অপরিচিত মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছা হয় না? তুমি বুঝছো অপরিচিত? আজকে কতদিন যাবত তোমার সঙ্গে কথা বলি বলো তো? হ্যাঁ, তোমার কি না জানি? আমি সব কিছু তো জানি তো। সব জানেন? হ্যাঁ জানি তো, সবই জানি। তুমি লম্বা না, ফর্সা না, শ্যামলা, তারপর দেখতে সুন্দর, তারপর স্লিম, এক হাড়া গরম, তোমার সবই তো জানি। এগুলো তো সব ছেলে আমাকে পটানোর জন্য বলে, আপনি ডিফারেন্ট কিছু বলেন। ডিফারেন্ট কিছু বলবো? ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে উত্তর মেরুর সমস্ত বরফ গলতে শুরু করে দিয়েছে। এখন উত্তর মেরুতে যত ভাল্লুক আছে না, সমস্ত ভাল্লুকগুলো এখন কোথায় যায় বলো? বলো, চিন্তা বিষয় না? আর আপনি তো সত্যি সত্যি লেখকদের মতো সিরিয়াস কথা বলা শুরু করছেন, অন্য কিছু বলেন। ঠিক আছে, তাহলে একটা অসিরিয়াস কথা বলি। আমার একটা পরিচিত মেয়ে আছে, বুঝছো? মেয়েটার নাম হচ্ছে নাজবা উম্মা সালমা। উম্মা শব্দটা কিরকম শুনতে লাগে বলো তো? ওর বয়ফ্রেন্ড যদি ওকে ডাকে এই যে উম্মা, কেমন লাগে? তোমার নাম উম্মা হইতো, আমার তোমার উম্মা ডাকতে হইতো। ও শাহিন, হ্যাঁ আসেন। বসেন। স্যার একটা বিপদে পড়ছি স্যার। কি সমস্যা? আমার ছুটি লাগবে স্যার। ও, আপনার তো প্রায় ছুটি নেন, এবার আবার কি কারণ? কারণ স্যার ওই আমার একটাই স্যার, লেখালেখি স্যার।
নতুন একটা গল্প মাথায় আসছে তো স্যার, না লিখে শান্তি পাচ্ছি না, মাথার ভিতর কিলবিল 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 করতেছে স্যার। ঠিক আছে, লাগলে নেবেন। থ্যাংক ইউ স্যার। তো শাহিন সাহেব, স্যার এই আপনার মাথায় কি যেন একটা সমস্যা হয়েছিল, কি অবস্থা এখন? ভালো হয়েছে? জি স্যার। খেয়াল রাখবেন বিষয়টা, ব্রেনের ব্যাপার তো, টেক কেয়ার করবেন। জি স্যার। স্যার একটা কাট পেন্সিল না? হ্যাঁ হ্যাঁ 2B না স্যার? হ্যাঁ, টুবি। দেখেন স্যার কোন বান্দর ঘষে 2B উঠে ফেলছে, দেখেন স্যার কি বান্দর বান্দর, দেখেন স্যার। না না, তুমি চিন্তা করে দেখো, সে আমাকে জিজ্ঞেস করে যে আমার মাথার সমস্যাটা ঠিক হয়েছে কিনা। আরে বেটা ফাজিল, মাথার সমস্যা তোর বেটা, আমার মাথার সমস্যা হবে কেন? ফাজিল কোথাকার। আরে বাদ দেন তো এসব, লেখকদের নিয়ে কতজনই কথা বলে, এসব নিয়ে মাথা ঘামলে চলে? শোনেন লেখক সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন। আপনাকে একটা কথা বলি, আপনি একটা উপন্যাস লিখবেন, উপন্যাসটা লিখবেন আমাকে নিয়ে, আচ্ছা উৎসর্গ করবেন আমাকে, কিন্তু সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। উৎসর্গের জায়গায় লিখবেন বকুল ফুলকে। বকুল ফুল? বকুল ফুল আবার কে? আরে আমিই তো বকুল ফুল। বকুল ফুল না রহমত ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। ধর কি কি বলেন আপনারা, বলেন তো। আমি আরে ভাই বুঝতে হবে, এটা লেখা, এটা তো মেশিনে যে চাপ দিলাম বেরিয়ে গেল। না না, আগামী মাসে, এই মাসে সম্ভব না, প্লিজ। হ্যাঁ আমাকে মাফ করেন, অন্য কাউকে ট্রাই করেন। রহমত ভাইদের কি অবস্থা? ওই যে লেখা দিতে হবে এই সপ্তাহে, আমি বলে দিয়েছি আমি পারবো না, আগামী মাসে নেওয়ার জন্য সম্ভব না, তো লেখা আমার পক্ষে সম্ভব না। তাই না? ফোনের যন্ত্র ফোনে অফ করে দিল। আচ্ছা, এখন নাও এই শার্টটা পরে নাও। কেন শার্ট কেন? শার্ট পরতে হবে কারণ এখন পিঙ্কি আসবে তার ফ্রেন্ডকে নিয়ে, তো তাদের সামনে তোমাকে এই শার্টটা পরে সুন্দর হয়ে যেতে হবে। তুই টি শার্টে অসুবিধা কি? টি শার্টে অসুবিধা আছে, তুমি এরকম ভাবে যাবো নাকি ওদের সামনে? এটা মানে আছে না, তুমি একজন লেখক, তোমার ফ্যান ওরা, তাদের সামনে একটু। ঘরের মধ্যে আছে, ছুটির দিনে অসুবিধা একটা কি বাবা? আমার জামাইকে তার ফ্যানদের সামনে সুন্দর হতে হবে, ওকে? আপনার লেখালেখির খবর কি? চলছে মোটামুটি ভালোই। নতুন একটা লেখা লিখছি, উপন্যাস, তোমাদেরকে নিয়ে, তাই? মানে তোমাদের বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি। তোমার তো মহা ইন্টারেস্টিং, মানে চাল চলনে কথাবার্তায়। দেখো তোমার মজা লাগছে কি, তোমার পায়ে একটা জিনিস পড়ছো তুমি, দেখো দেখো ইন্টারেস্টিং। এটা কি বলে দেখো তো। আচ্ছা, ওর সাথে তোমার পরিচয় হয়েছে? ও কিন্তু তোমার লেখার ভয়াবহ ভক্ত। আচ্ছা 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 আচ্ছা, তাই? গুড গুড, ভালো। তুমি আমার লেখা পড়ো? হ্যাঁ, আমি আপনার অনেক বড় ফ্যান। আমার কোন লেখাটা তোমার সবচেয়ে ভালো লাগছে বলো তো? ওই যে ওই গল্পটা, কিশোর বয়সে একটা ছেলে একটা মেয়ে বকুল ফুল কুড়াতে যায় প্রতিদিন, বড় হয়ে যাওয়ার পর তাদের আর দেখা হয় না। আপনার মনে নেই যে বৃদ্ধ বয়সে আবার তাদের দেখা হয়, তারা আবার যায় বকুল ফুল কুড়াতে, কিন্তু শহরের একটাও গাছ খুঁজে পায় না। গল্পটা অসাধারণ ছিল। বাহ বাহ, খুব সুন্দর গল্প তো, খুব সুন্দর। কিন্তু এই গল্প তো আমি লিখি নাই। তুমি গল্পটা লেখোনি? না আমি লিখি নাই তো। না, ওটা আপনার লেখাই ছিল, আমার কাছে এখনো আছে বইটা। না তুমি ভুল করছো, অন্য কোনো লেখকের লেখা পড়ছো, ভাবছো যে আমার লেখা।
কার বাসায়? দেখো ফাজলামি করো না, তুমি আমার বাসায়। তুমি আমার বাসায় মিথ্যা কথা বলো না। এক সেকেন্ড একটু লাইন থাকো। শোনো শোনো, হয়েছে কি, তোমাকে এত মিস করতেছি না, চোখ খুলে মনে হয় তুমি, মানে যাকে দেখি মনে হয় যে তুমি। যদি কথাটা বলা ঠিক না, কারণ ও বাসায়, বুঝো তো। তারপর সত্য তো সত্যি বলতে তো হবে, তাই না? আচ্ছা, তুমি কি আসলে বকুল ফুল কোরানো গল্পটা লেখনি? আরে না, এটা হয়তো শুনে শেষ সুন্দর, কিংবা ধরো যে আমাদের হুমায়ুন আহমেদের কোনো লেখা পড়ছে, ওই লেখার সঙ্গে আমার লেখা মিলাই ফেলছে। আজকালকার মেয়ে না, এরা কোনো কিছু সিরিয়াসলি পড়ে? সত্যি লেখনি না? তোমার মাথা খারাপ বলো? আমি এসব পুতু পুতু বার্গের প্রেমের গল্প লিখি। কিন্তু তুমি তো গল্পটা লিখছো। কে বলছে তোমাকে? কে বলছে মানে? তোমার কি ধারণা আমি তোমার লেখা পড়ি না? পড়ো। পড়বো না কেন? সব পড়া হয় না, কিন্তু এই লেখাটা তো আমি পড়ছি। কোনটা? কোনটা মানে? এই গল্পটা তুমি লিখছো এখন থেকে 10 বছর আগে। এটা ছাপা হয়েছিল ঈদ সংখ্যার চলতি পত্রে। গল্পটার নামই ছিল বকুল ফুল। অসাধারণ একটা লেখা, আমার তো খুবই ভালো লাগছিল, খুব ভালো হয়েছিল গল্পটা। আমার বউ তো আমার একটা কনফিউশনের মধ্যে ফেলা দিচ্ছে, বুঝছো? কেন, কি হয়েছে? সে বলতেছে বকুল ফুলের গল্পটাকে আমি লিখছি। এই নামে তো আমি কোনো লেখাই লিখি নাই। সেটাই তো, তাহলে আপনার বই এসব কথা কেন বলছে? সে কি আপনার লেখা পড়ে না? না না, সব লেখাই পড়ে। এখন সে যদি আমাকে বলে যে এই লেখাটা তুমি লিখছো, মানে বকুল ফুলের গল্পটা আমি লিখছি, তখন আমার জন্য একটা কনফিউশন হয়ে যায় না, বলো? আপনার বই এসব কথা কেন বলতেছে আপনি জানেন না? সে ইচ্ছা করে আপনাকে কনফিউশনে ফেলে দিতে যাচ্ছে। কিন্তু তার কি স্বার্থ আমি তো বুঝলাম না। তার স্বার্থ বুঝলেন না? সে চাচ্ছে আপনাকে মেন্টালি সিক বানিয়ে দিতে, পাগল বানিয়ে দিতে, যাতে আপনি মেন্টালি ব্লক হয়ে যান। আপনি যাতে সুন্দর সুন্দর ক্যারেক্টার, সুন্দর সুন্দর উপন্যাসগুলো লিখতে না পারেন। আপনার ইমাজিনেশন পাওয়ারটা পুরোপুরি ধ্বংস করে দিতে চায় সে। নিশা, একটা কথা আমাকে স্পষ্ট করে বলবা। ওই প্রশ্নটা আমার কেন করলাম? বকুল ফুলের গল্পটা আমি লিখছি, কথা কেন বললা তুমি? তোমার উদ্দেশ্য কি ছিল? কি টেস্ট করতে চাইলে তুমি আমাকে বলো? আমি একজন লেখক, আমি তো জানি আমি কোনটা লিখছি কোনটা লিখি না। আমার গল্প সম্পর্কে তো আমার ধারণা আছে, তাই না? আমি তো জানি কোনটা লিখছি। তুমি কেন বললো আমাকে বলো, উদ্দেশ্যটা একদম ক্লিয়ার করে তুমি আমাকে বলবা, কেন কথাটা তুমি আমাকে বললো, বলো। তুমি এইভাবে কথা বলছো? কিভাবে কথা বলছো তোমার সঙ্গে? তুমি আমাকে বলবা যে তুমি আমাকে বলছো না যে বকুল ফুলের গল্পটা আমি লিখছি? আমি তো লিখি না, তুমি কেন বললে কথাটা? আচ্ছা ঠিক আছে, তুমি লেখো নাই গল্পটা, লেখো নাই গল্পটা, তুমি লেখোনি বকুল ফুলেরটা। একটু আগে বললা যে আমি লিখছি, এখন বলতেছো লিখি নাই। তুমি আমার এই কনফিউশনের মধ্যে ফেলে দিলা কেন? না, আমি তখন ভুল বলছি। কি কোনটা ভুল বলছো? মানে তখন ভুল বলছি। এখন ঠিক? হ্যাঁ, এখন ঠিক, তখন ভুল। শাহিন, হ্যাঁ? বকুল ফুল খুঁজতেছি। বট গাছের নিচে তুমি বকুল ফুল? শহরে একটা বকুল গাছও নাই। তাহলে তুমি
গাছের নিচে বকুল ফুল পাবে? পাবো, পেয়ে যাবো। শাহিন, হ্যাঁ, আয় শাহিন। কি করো? বকুল ফুল খুঁজতেছি। বটতলা? শহরে একটা বকুল গাছ নাই। এই বটতলায় তুমি বকুল ফুল করতে আসছো? পালা বকুল ফুল। পাবো, পেয়ে যাবো। আচ্ছা, আপনার কি মাথার ভিতরে শব্দ হয়? আপনি মাথার ভিতরে কোনো ধরনের সাউন্ড শুনতে পান? কারণ মানে আপনার মাথার ভিতরে কোনো ধরনের সাউন্ড হয়, সাউন্ড শুনতে পান? আমার মাথার ভিতরে শব্দ হবে কেন? ও। আচ্ছা, ঘুম কেমন হয় আপনার? ভালো, খুব ভালো ঘুম। ভালো ঘুম হয়? মোবাইলে অনেক কথা বলেন? বলি, আপনি বলেন না? আচ্ছা, দিনে কত সময় কথা বলেন বলতে পারবেন? আজকের পর থেকে আমি কাগজ কলম রাখবো আমার সঙ্গে। কার সঙ্গে কতক্ষণ কথা বলি লিখে রাখবো, তারপরে একদিন এসে আপনাকে দেখাবো। ওকে ডক্টর? আচ্ছা, আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা কি সবাই মহিলা? কি ধরনের প্রশ্ন? না, আমি জানতে চাচ্ছি আপনি সারাদিন মোবাইলে যাদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা বলেন- বলি কিনা? না, সারাদিন আমি মেয়েদের সঙ্গে কথা বলি কিনা এটা তো জানতে চান, তো এটা তো আমার পার্সোনাল বিষয়। আমি আমি জানতে মেয়েদের চাচ্ছি সঙ্গে আপনি- আমি মেয়েদের সঙ্গে কথা বলবো না, ছেলেদের সঙ্গে কথা বলবো, এটা তো আমার প্রাইভেট ব্যাপার। ঠিক আছে। আপনি তো আমাকে ঠিক করে দেবেন না আমি কাদের সঙ্গে কথা বলবো। না না, আমি ঠিক করে দিচ্ছি না। তো আপনি আমাকে আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন কেন ডক্টর সাহেব? আপনি চিকিৎসার জন্য আসছি, আপনি চিকিৎসা বিষয়ে কথা বলেন। আপনার আমি প্রাইভেট পার্সন, আমি ভেরি মাচ প্রাইভেট পার্সন। উনি ডক্টর। তো ডক্টর কি হিসাব আমাকে তুমি উনি একটু আগে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় যেতে পছন্দ করি, কি খেতে পছন্দ করি, কোথায় যাবো, খুন করে কিনা, এসব প্রশ্ন করে প্রশ্ন করতে হবে। উনি বড়। আমি এখানে থাকার কোনো প্রয়োজন বোধ করছি না কিছু। সরি সরি। তুমি আচ্ছা, 1 মিনিট একটু সময় দিবেন আমাকে? আপনি এর আগে বলেছিলেন উনি যাদের সঙ্গে কথা বলেন তারা সব কাল্পনিক চরিত্র, আপনি কি নিশ্চিত? জি, আমি কনফার্ম, কারণ এরকম হচ্ছে যে মোবাইলে
আমি সরি। হ্যাঁ, এতবার সরি বলতেছো কেন? না আমার আসলে উচিত হয় নাই তোমাকে কি উচিত হয় নাই? নিয়ে যাওয়া কোথায় নিয়ে যাওয়া? ডাক্তারের কাছে। কি ডাক্তার? সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্টের কাছে মানুষ কখন নিয়ে যায়? পাগল হইলে, তাই না? আমি কি পাগল? না আমি আসলে তোমার কামড় দিছি, তাই নিয়ে গেলা কেন? তুমি মিথ্যা কথা বললা কেন? তুমি কইছিলা যে আমাদের বাচ্চা হয় না, আমরা ডাক্তারের কাছে যাবো, চলো 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 চলো, তাই না? তুমি নিয়ে গেছিলা, যে দেখি আমি ওখানে যে সাইকিয়াট্রিস্ট কি বাচ্চা হওয়ানো ডাক্তার? সাইকিয়াট্রিস্ট বাচ্চা হয়? আমি মিথ্যা কথা কেন বললা তুমি? বুঝিনি তো। কি বোঝো নাই? ওই যে সাইকিয়াট্রিস্ট তুমি বোঝো নাই? ফাজলামি করো আমার সঙ্গে। আমি লেখক মানুষ, দুনিয়ার লোক জানে। এখন পত্রপত্রিকা লেখালেখি হবে যে লেখক শাহিন আহমেদ একজন পাগল। পত্রিকার লোকজন আসবে, টেলিভিশন লোকজন আসবে, আমার ইন্টারভিউ নিবে। আমার ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, আচ্ছা স্যার আপনি যে পাগল হলেন, আপনি কেমনে পাগল হলেন, কীভাবে পাগল হলেন বলুন তো, পাগল হওয়ার পর প্রথম কাজটা আপনি কোনটা করলেন? এসব প্রশ্নের জবাব আমি কি দেবো বলো আমাকে? আমি 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 এগুলো সরি, আমি বুঝিনি, বিশ্বাস করো। তোমার এই বুদ্ধিটা কে দিছে বলো তো? তোর মা দিছে? তোমার বড় বোন? না তাহলে কে দিছে বলো? তোমার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো যে আমি পাগল হয়েছি বলো? কোন কাজটা করলাম আমি যাতে মনে হলো আমি পাগল? কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। আমার গরম, গরম কিন্তু বাতাস আছে। গরমে কিছু ভালো লাগছে না। শোনো, আমার বারবার কথা মনে হচ্ছে তোমার সঙ্গে যে খারাপ ব্যাপার করছে। কোনো অসুবিধা তুমি নেই। কিছু মনে করো না তো? বলো তো। না তো। তুমি যে মেয়ে মনে করলো কিছু বলবা না। না লুকা, এই কি দেখে এটা কবে কিনলা? কি আশ্চর্য, সেদিন না বিকেলবেলা বের পেলাম তুমি আর আমি, তুমি তো পছন্দ করে কিনে দিলে। অনেক সুইট লাগছে। সুইট কি জানো? এই যে ছোট্ট জিনিসটা হ্যাঁ কানে দেখো, এটা বেশি মজা। থ্যাংক ইউ। দেখো না বিল্ডিং গুলো কেমন দ্রুত উঠে গেল না এখানে। কয়দিন আগে এখানে একদম ফাঁকা ছিল না। একদম ফাঁকা ছিল, এই তাই না? যে এই যে একদম বাটনগুলো সব সময় খোলা রাখে। কেন একটু নিজের দিকে খেয়াল করা যায় না? হ্যাঁ, এত কিছু সব কিছু আমার করে দিতে হবে?
আমাদের বাচ্চার দরকার, তাই ডাক্তার কাছে যাওয়া না? আমাদের বাচ্চার দরকার নেই। এটা তুমি কি কথা বললা? বাচ্চার দরকার নেই মানে? আমাকে বাচ্চার মা হতে ইচ্ছা করে না? তো তুমি যাও ডাক্তার কাছে যাও। আমাকে তুমি সাইকিয়াট্রিস্ট কাছে নিয়ে যাও কেন? ডাক্তার কাছে যাও, গিয়ে বলো যে ডাক্তার সাহেব আমাকে রক্ষা করুন, আমার সংসার ভেঙে যাচ্ছে, আমাকে চিকিৎসা করেন, আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, তাই না? আমাকে নিয়ে টানাচার করছো কেন? তুমি অমানুষের মতো কথা বলতে বুঝলাম পারো? না। কি অমানুষের মতো কথা বলতেছো তুমি? এখানে অমানুষ? আমি একটা তুমি বাচ্চার আমাকে কথা তুমি বলতেছি। আমাকে আমি বলতেছি আমার একটা বাচ্চা দরকার। আমি কোনো ফালতু কথা বলতেছি না তোমার সাথে, বুঝছো? আমি বাচ্চা চাইছি একটা। সেজন্য তুমি আমাকে টানাচার করবা, সাইকিয়াট্রিস্ট কাছে নিয়ে যাবা? পাগলকে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো নাকি? বুঝলাম না আমি। তুমি একটা বদ্ধ উন্মাদ, বুঝছো? তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না? তুমি তুমি মোবাইলে কি কথা বলো? তোমার তো ফোন আসে না, তুমি কি কথা বলো? তুমি টিএনটিতে কথা বলো, টিএনটি ফোনে লাইন কাটা থাকে, তুমি টিএনটি ফোনে কথা বলো, টিএনটি ফোন ডেট থাকে, তুমি টিএনটি ফোনে কথা বলো। কার সাথে কথা বলো তুমি? যেগুলো লেখো খাতা সারাক্ষণ, যেগুলো লেখো ক্যারেক্টারের সাথে কথা বলো তুমি? আমি বুঝি না কোনো কিছু। তুমি তো একটা বদ্ধ উন্মাদ, তুমি কি বোঝাতে চাও আমাকে? তোমার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো তো কারে নিয়ে যাবো আমি? ঠিক আছে, একজন বদ্ধ মাতার সঙ্গে তোমার থাকার কোনো দরকার নাই। আর বলো না, আজকে এই মুহূর্তে যা হয়েছে তুমি যদি শোনো। কি হয়েছে বলেন তো? সে আমাকে বলে, কি শুনবা? সে বলে আমি নাকি উন্মাদ, আমি নাকি পাগল। তাই? আমার যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে না, সেটা নাকি ঠিক আছে। চিন্তা করো। আমার আর কি বলে শুনবা? কি? সে বলে আমি যে তোমার সঙ্গে কথা বলতেছি না, এটা নাকি তুমি না, তুমি নাকি কল্পনা, তুমি বলে নাকি কোনো কিছু নাই। এই যে আমি দিনের পর দিন রাতের পর রাত তোমার সঙ্গে কথা বলতেছি, এটা কিছু না? বলো, এটা কিছু না? তুমি বলে কিছু নাই? হ্যাঁ, এই কথা শোনার পরে তো আর কোনোভাবেই টলারেট করা যায় না। আপনার এখন কি করা উচিত জানেন? কি বলো? সে থাকা না থাকা আপনার জন্য একই কথা। সে থাকলে আপনার লাইফ হেল হয়ে যাবে। জাস্ট কিল হার। তুমি ফোনটা দাও।
মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি কনভার্সন ডিসঅর্ডার। আপনার কি হচ্ছে, আপনার ওয়াইফ কিন্তু অনেক বছর আগে মারা গেছেন, কিন্তু আপনার ওয়াইফের প্রতি আপনার যে ফিলিং, সেই ফিলিং থেকে আপনি আপনার মতো করে আপনার ওয়াইফকে সাজিয়ে নিয়েছেন। আপনি ধরেই নিচ্ছেন, আপনি সাবকনশাসলি আপনি ধরে নিচ্ছেন আপনার ওয়াইফ আছেন, যদিও তিনি এক্সিস্ট করেন না। ওদিকে কি হচ্ছে, আপনি কিন্তু একজন লেখকও। আপনি আপনার যে ক্যারেক্টারগুলো রচনা করেন, এই ক্যারেক্টারগুলো কিন্তু আপনি প্রগাঢ় মমতা দিয়ে ক্যারেক্টারগুলো তৈরি করেন, যে একসময় ক্যারেক্টারগুলো আপনার কাছে জীবন্ত হয়ে ওঠে এবং আপনি তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, যদিও এই ক্যারেক্টারগুলো এক্সিস্ট করে না। আপনার নিজের তৈরি করা ক্যারেক্টারের প্ররোচনায় আপনি আপনার ওয়াইফকে খুন করে ফেলেছেন। আপনার ওয়াইফ তো অনেক বছর আগে মারা গেছেন, তিনি তো নেই, আপনি তাকে খুন করলেন কিভাবে? আপনি তো খুন করেননি, অথচ আপনি অপরাধ বোধে ভুগছেন।